আজমাইনের বরকত সময়ে দুনিয়ার সকল কর্মগুলোকে পিছনে ফেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মহান সৃষ্টিকর্তার করুণায় দুনিয়ার সমস্ত উদ্যান শান্তিময় জায়গায় আল্লাহ পাকের মসজিদের সবার আগে আসার ও রাখার প্রতিজ্ঞা করে দিয়েছেন। সেই জন্য মহান ভাবের শুকর আদায় একবার বেশি বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমরা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানব করে তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষের পরিবার করেছেন। সেজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম ঘোষণা করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পত্তি, তোমাদের যা প্রপার্টি আছে এগুলো তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। তোমাদের সন্তান সম্পত্তি এবং তোমাদের সম্পদ, তোমাদের প্রপার্টি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর মায়া ধরে আমাকে আপনাকে বেঁধে দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনাদেরকে সন্তান দিয়েছেন, আত্মীয়স্বজন, পিতা মাতা সম্পত্তি দিয়েছেন, এইগুলোর মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মায়া ধরে আবদ্ধ করে সন্তানের মায়া এই সবগুলোর মধ্যে আমাকে আপনাদেরকে মায়া বাধ্য করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিয়েছেন। ওই সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে লাল রঙের অবস্থায় প্রবেশ করেন। আসার সময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু হেলিয়া দুলিয়া পড়ে যায়, ছোট বাচ্চা যেভাবে হাঁটে এভাবে আসতেছে, হেলিয়া দুলিয়া আসতেছে। তাফসীর ইবনে কাসির এসেছে হেলিয়া দুলিয়া আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে দুইজনকে দুই বাহুতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসিয়ে দিলেন। এরপর আবার খুতবা শুরু করলেন। খুতবাতে বললেন যে আল্লাহ এবং তার রাসূল ঠিকই বলেছেন, মাল এবং সন্তান সম্পত্তি তোমাদেরকে আল্লাহ পাক এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেন, এগুলো তোমাদের জন্য ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে হেলিয়া দুলিয়া আসতেছে, এটা দেখে আমি আর মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাদেরকে কি দু বাহুরে নিয়ে আসলাম। এই যে একটা মায়া অনুভূতি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে বলেন, সন্তান হচ্ছে চোখের প্রশান্তি। সন্তান হচ্ছে কি? চোখের প্রশান্তি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান হচ্ছে অন্তরের বাসনা, মনের বাসনা, অন্তরের বাসনা হচ্ছে সন্তান। যেদিনকে একটা সন্তান না, তাকে জিজ্ঞেস করেন সন্তানের যে কি অভাব। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দান করেছেন, তার চেয়ে আমার মতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সন্তান। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সন্তান। মানুষের সন্তান না থাকলে তার শোভা থাকে না। মানুষের যে সন্তান ছাড়া, যার সন্তান নাই, বিবাহিত জীবনে 20 বছর 30 বছর সন্তান নাই, আপনারা তাকে জিজ্ঞেস করেন, তাদের জিজ্ঞেস করেন সন্তান না হওয়ার যে কি একটা অনুভূতি, কি একটা আকাঙ্ক্ষা তাদের মনের ভিতরে। কোটি টাকা দিয়ে আপনি একটা সন্তান কিনতে পারবেন না, কোটি টাকা দিয়ে সন্তান আপনি কিনতে পারবেন। এই সন্তানের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ হচ্ছে দুনিয়ার জন্য ফিতনা।
আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই সন্তান এবং সম্পত্তি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে নিয়ে আসে। আর যারা এই দুটোকে উপেক্ষা করে ইবাদত করতে পারে তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা বিয়া। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা ছেড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, অনেক সাহাবীরা সন্তান এবং মায়ের মায়ায় মদিনায় মক্কায় হয়ে গেলেন। আর যারা পূর্বে চলে গেছিলেন তারা সন্তান এবং পরিবার বর্গের মায়া ত্যাগ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছেন। যখন মদিনায় মুসলমানদের সময় আসলো, যারা সন্তান এবং সম্পত্তির মায়ায় মদিনায় মক্কায় রয়ে গেছিলেন তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমরা কি হাজির হয়েছি। তখন তারা দেখতে পেলেন যে আগে যারা সাহাবীরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করেছিলেন তাদের আমল এবং দ্বীনি জ্ঞান আখলাক এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। যারা মদিনায় রয়ে গেছিলেন আর যারা মক্কায় গিয়েছিলেন তাদের আমল আর আখলাকের মধ্যে দিন আর রাত পার্থক্য হয়ে গেছে। তখন ওই ব্যক্তিরা বললেন, আমরা আমাদের সন্তান যে সাহাবীরা পরবর্তীতে মদিনায় হিজরত করেছিলেন তারা বললেন কি যে আমরা কখনোই আমাদের সন্তান এবং স্ত্রী সম্পর্কে আমরা কখনো ক্ষমা করতে পারবো না। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য তোমাদের যে সন্তান, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের সন্তান এবং স্ত্রী পুত্র রয়েছে তাদের মধ্যে তোমার শত্রু রয়েছে, তাদের ব্যাপারে তুমি কি হও? সতর্ক হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আওলাদুকুম আদুউল লাকুম ফাহযুরুহুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের যে ঈমানদারগণ, তোমাদের যে সন্তান রয়েছে, তোমাদের স্ত্রী পুত্র রয়েছে, তোমাদের পরিবার বর্গ রয়েছে, তাদের মধ্যে তোমাদের শত্রু, তোমাদের বিরোধিতা করার জন্য রয়েছে, তার মধ্যে তোমার শত্রু রয়েছে, তাদের ব্যাপারে তুমি কি হও? সতর্ক হও। তাদের ব্যাপারে তোমার কি হও? সতর্ক হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন যে আগে যা হবার হয়ে গেছে কি তাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও, তাদের ভুলগুলো কি করো? তাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে দাও। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিশ্চয়ই ক্ষমাশীল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে সন্তান এবং সম্পত্তি রয়েছে, সম্পদ রয়েছে, এগুলোর ব্যাপারে তোমরা যত ব্যবহার করো। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দাও, সন্তানদেরকে কি দ্বীনি শিক্ষা দাও এবং নেক আমল বানাও। তোমাদের সন্তানদের কি করো? নেককার বান্দা বানাও, নেক আমল বানাও, নেককার বান্দা এবং নেক আমল বানাও, যাতে করে তোমার সন্তান পাপাচারে লিপ্ত না হয়। পাপাচারে লিপ্ত হলে তোমার সন্তানই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে কাঠগড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়াদারী প্রত্যেক সন্তান তার পিতামাতার বিরুদ্ধে সাক্ষী দেবে। সন্তানরা বলবে, আমার পিতা আমার মাতা আমাকে ইসলাম শিক্ষা দেয় না, সুশিক্ষা দেয় না। সন্তানরা আপনার যে সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা দেশের মানুষের গরিবদের হক করে খাচ্ছেন, নিজে ব্যাংক ব্যালেন্স করতেছেন, সম্পদ করতেছেন, সম্পদের পাহাড় করতেছেন, এই সন্তানগুলাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়াদারী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার পিতামাতা আমাকে দ্বীনি শিক্ষা দেয় না, আমার পিতা আমাকে পর্দা শিখায় না, আমার পিতা আমাকে কোরআন শিক্ষা দেয় না। এই সন্তানগুলাই আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে সন্তানগুলো রয়েছে তাদের উপরে তুমি সতর্ক হও, তাদেরকে নেক আমল বলা হয় না, তারা যেন নেক আমল বলা হয়, এই দিকে খেয়াল করো, নেক আমল বলা যেন হয়। আমাদের সন্তানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে। আমাদের সন্তানদের ব্যাপারে এবং সম্পত্তির ব্যাপারে আমাদের সম্পত্তি যে উপার্জনটা যেন হালাল হয়। এখন তো দেশ স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন হওয়া পরে আমাদের দেশের এমপি মন্ত্রীদের হিস্টোরি, জিওগ্রাফি, বায়োগ্রাফি যাই বলে সব কিছু ধীরে ধীরে কি বেরিয়ে আসতেছে। যারা তৃতীয় পদ, চতুর্থ পদ চাকরি করে তারাও 400 কোটি টাকা কামায়। আমার সোনার বাংলায় যারা চতুর্থ পদ চাকরি করে তারাও 400 কোটি টাকা কামায়। চতুর্থ পদ চাকরি 8,250 টাকা হচ্ছে মূল বেতন, বেস স্যালারি 8,250 টাকা। যেটা যে চাকরিতে জাতীয়করণ হয় এটা 22,000 টাকা সর্বোচ্চ, 22 থেকে 30,000 টাকার ভিতরে তার বেতন স্কেল, বেতন রেঞ্জ হবে 22 থেকে 30,000 টাকার ভিতরে জাতীয়করণ চাকরি।
কোটি টাকার মালিক কিভাবে হয়? একটা তার জন্য একটা ঘড়ি বানতে পারবে, 15-20 লক্ষ টাকা খরচ করে তার জন্য একটা ঘড়ি বানতে পারবে। এখন বুঝতে পারতেছেন আমাদের দেশে কি পরিমাণ দুর্নীতি, স্বৈরাচার, কি পরিমাণ দুর্নীতি ছিল আমাদের দেশে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টর যেখানে যাবে সেখানেই দুর্নীতি। এমন কোনো জায়গা নাই দেশের ভিতরে আমাদের যতগুলো মন্ত্রণালয় রয়েছে, এমন কোনো জায়গা আপনি পাবেন না যে এই জায়গার মধ্যে দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি নাই। এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না, এমন কোনো জায়গা। বাংলাদেশ থেকে বিগত 15 বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই পরিমাণ টাকা আমাদের দেশে যে ঋণ রয়েছে সমান সমান, বেশি করে দাম না, একদম সমান সমান। বাংলাদেশের ঋণ হচ্ছে 98 বিলিয়ন মার্কিন ডলার, 98.5 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বর্তমান ঋণ। আর বাংলাদেশ থেকে বিগত 15 বছর পাচার হয়েছে 96 মার্কিন বিলিয়ন ডলার, 96 মার্কিন বিলিয়ন ডলার। তাহলে আমাদের বাংলাদেশের যে মাথাপিছু ঋণ রয়েছে আর যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, সুরেরা বাংলাদেশ থেকে সুরেরা দখলবাজরা যে পরিমাণ টাকা পাচার করেছে, ওই পরিমাণ টাকা যদি আমার দেশে থাকতো, আমার দেশে কোনো ঋণ থাকতো না। 2-3 বিলিয়ন টাকা ঋণ থাকতো, যা আমাদের রিজার্ভে যথেষ্ট পরিমাণ থাকতো। এখন আমাদের রিজার্ভও নাই, আমাদের দেশে ঋণ রয়েছে 98 বিলিয়ন টাকা। চুরি করে চেষ্টা করে এই যে সম্পত্তিগুলো ধরাইছে, যারা সম্পত্তিগুলো তৈরি করেছে, যারা ফ্ল্যাট কিনছে, বাসা কিনছে, ঘুষ সুদ খেয়ে যারা এগুলো করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে তারা কি জবাব দেবে? তাদের সন্তানে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের দিন। তাদের সন্তানরাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করে দাঁড়িয়ে সাক্ষী দেবে। কারণ এই চোর বাটপারগুলো তাদের সন্তানদেরকে কখনোই সুশিক্ষা দিতে পারে না, কখনোই। এই চোর বাটপারগুলোই তাদের সন্তানদেরকে কখনোই শিক্ষা দিতে, ভালো শিক্ষা দিতে পারে না। আপনারা জানেন সম্মানিত প্রিয় হাজির, বন্যা পরিস্থিতি আমাদের ভারত থেকে, আমাদের বন্ধুদের ভারত থেকে পানি দুর্গর গেট ছেড়ে দিয়ে আমাদের প্রায় 12টা জেলা পানি চলে গেছে, একদম পানি চলে গেছে। এমনই কোনো কোনো জায়গায় দোতলার ছাদের উপরে পানি চলে গেছে। আমরা যা ধারণা করতেছি, আমরা 22-এর বন্যা আমাদের সুনামগঞ্জে যা হয়েছে তার থেকে 3 থেকে 4 গুণ ভয়াবহ তারা হয়েছে, বন্যা দাঁড়িয়ে গেছে। এখন আমাদের উচিত হবে আমরা অর্থ সম্পদ দিয়ে আমরা চাই যেখান থেকে যেভাবে পারি, যতটুকু সামর্থ্য আছে, আমাদের যারা যে দলগুলো আছে, আসন্না ফাউন্ডেশন আছে, তারপরে লতগি হ্যান্ডস আছে, এরপরে যে আপনারা যে সংস্থাগুলোকে বিশ্বাস করে তাদের মাধ্যমে আপনারা আপনাদের অনুদানটা পাঠিয়ে দেবেন। দেখেন, আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা ছেলে 12-13 বছর হবে, হয়তো 6-7-এ পড়ে, তার জন্য সে 14,500 টাকা জমা ছিল সে উমরা করার জন্য। এই 14,500 টাকা সে তার জায়গা থেকে দান করে দিয়েছে। ইভেন আপনারা যেন অত্যন্ত খুশি হবেন যে সামনে আসন্ন পূজা, কি পূজা যে বলে, তারা যে বাংলাদেশের যে পূজা কমিটি যারা আছে তাদের থেকে অর্ধেক ফান্ডের টাকা, পূজার ফান্ডের টাকা ইসলাম ফাউন্ডেশন দান করে দিচ্ছে বন্যার্থীদের জন্য। বন্যার্থীদের জন্য কি তারা দান করে দিচ্ছে। তাহলে যদি পূজার টাকাটা দান করতে পারে, হজ উমরা করার জন্য ছোট্ট বাচ্চারা যদি দান করতে পারে, এক রিক্সা চালক সারাদিনে 400 টাকা সে 400 টাকায় দান করে দিচ্ছে। তারা যদি তাদের অবস্থান থেকে এই অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পারে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যবহার করেন, যদি ভিডিওগুলো দেখেন, আমি রাত্রে আমার নিজের কান্না ধরে রাখতে পারছি, নিজের কান্নাটা আমি ধরে রাখতে পারছি। এত ভয়াবহ আকার ধারণ করছে, এত ভয়াবহ আকার ধারণ করছে, যা বাংলাদেশের মানুষ বিগত 100 থেকে 150 বছরের ভিতরে দেখেন না। এত বড় ভয়াবহ আকার ধারণ করেছে। লালপুরের মসজিদে মাইকে ঘোষণা করে তারা ফান্ড কালেকশন করতেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকু করে আমরা এই বন্যার্থ অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াই। পানি ছেড়ে দিয়েছে, আরো আক্রান্ত, আরো প্লাবিত হবে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বিকেলে কোন জায়গায় একটা গেট ছেড়ে দেওয়া হবে, 3টা, আজকে 3টা একটা গেট ছেড়ে দেওয়া হবে। সম্ভবত এটা হবিগঞ্জের দিকে হবে। এই যে আজকে যে আমার জায়গাটার নাম মনে যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের সিলেটের একটা অংশ অলরেডি তলিয়ে গেছে, যে বাকি অংশগুলো আছে অংশগুলো ধীরে ধীরে তলিয়ে যাবে। টোটালি দেশটাই বন্যায় আক্রান্ত, প্লাবিত হয়ে যাবে। তো আমরা যারা এখন সুস্থ আছি, বন্যায় আক্রান্ত আমার হয় না, এমন মানুষ আছে তার পরে কাপড় ছাড়া কিছু হবে না। মানুষের ঘর বাড়ি এবং ফসলি জমি
গরু ছাগল গবাদি পশু কোনো কিছুই বাদ করছে না এই বন্যা থেকে, সকল কিছু এখন চলে গেছে। মানুষ যে সাহায্য কিনে মানুষ এখন শুধু চাচ্ছে যে তাদেরকে উদ্ধার করতে একটা ভোট দরকার। আমরা সিলেক্টেড, আমরা যারা সবসময় বন্যায় অভ্যস্ত, আমরা জানি যে প্রত্যেক বছর আমাদের বন্যাকে মোকাবেলা করতে হবে। এজন্য আমাদের যারা নিম্ন অঞ্চলে যারা আছে, পাহাড়ি বিশেষ করে যারা হাওড়ে আছে, তাদের প্রত্যেকের একটা নৌকা আছে, তারা প্রত্যেকের একটা নৌকা আছে, যারা বন্যাটা আসলে তারা নিজেদের সেভ করতে পারে। যে অঞ্চলগুলোতে বর্তমানে বন্যা হচ্ছে তারা বিগত অনেক বছর যাবত বন্যা দেখিনি, যার কারণে তাদের ভিতরে কোনো প্রস্তুতি নেই, নৌকা নাই, কোনো কিছুই নেই। আর পানি এত ভয়াবহ একটা কারণ হচ্ছে স্পিড বোট এবং বড় ট্রলার ছাড়া কোনো মানুষকে ওইখান থেকে রেস্কিউ করা সম্ভব না, উদ্ধার কাজে চালানো কি সম্ভব হচ্ছে না। তো আমরা আমাদের পাশ থেকে যারা কাজ করছেন ওইখানে দাঁড়ায়, যারা আসন্না ফাউন্ডেশন আছে, লতে গিয়েস, ইভেন আপনারা যে ট্রাস্টগুলোকে বিশ্বাস করেন, এই ট্রাস্টগুলোর মাধ্যমে আপনারা আপনাদের উন্নয়ন টাকা উদার আহ্বান থাকবেন, যে যতটুকু পারেন আপনি যতটুকু পারেন সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের 22-এর বন্যা যখন আমাদের সিলেকশন আনতে হয়েছিল তখন তারা ঠিক আমাদের হাত বাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা আমাদের বন্যাটা মোকাবেলা করতে পারছি। এখন আমাদের উচিত হবে তাদেরকে সাহায্য করা। একটা কথা হচ্ছে আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া, আমি একজন বলেই সকলকে যেন আমার কথাগুলো আমি হেফাজত করেন এবং আমরা যে যতটুকু পারি আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে যে কথাগুলো বলা হয় পরে আমাকে আপনাদেরকে সেগুলো আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।